যে গাছের নিচে বসে আছে লোকটা কে? একজন আরবীয়, মক্কার কুরাইশ থেকে এসেছে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। এ কথা কেন বলছেন আপনি? একমাত্র নবীরাই ওই গাছের নিচে বসতে পারে। ওনার কথা তো শুনে মনে হচ্ছে হয়তো কিছু একটা হতে যাচ্ছে। তোমরা আমার সাথে এসো, আর আমাকে এখানকার রাজা হতে সাহায্য করো। তোমরা সবাই এভাবেই পথভ্রষ্ট হয়। আমি এমন কোন ধর্মে বিশ্বাস করব না যেখানে আল্লাহকে তৃতীয়ের শেষ ভাগ বলা হয়। মুহাম্মদ ওর সফর থেকে ফিরে আসছে, অনেক লাভ করেছে বাণিজ্যে। ফুবি এটা শুনলে নিশ্চয়ই অনেক খুশি হবেন। এর আগে এত লাভ কেউ কখনো করেনি। এবার মুহাম্মদ সেটা করে দেখিয়েছে। উনি তোমার চাচা হন জুবাইর। তুমি কিন্তু বাবার মতো খুব সাহসী হবে। আচ্ছা হব চাচা। এত ছোটবেলায় ছেলেটা ওর বাবাকে হারিয়ে ফেললো। চিন্তা করো না বোন আমার, তুমি ভেতরে যাও, উম্মে আমারা আছে। আমি ভাতিজা মোহাম্মদের সাথে দেখা করতে যাব। আর তারপর শিকার করতে যাবেন। হ্যাঁ, আমার ধনুকটা আমাকে দাও, আর আমার ঘোড়াটা তৈরি করে রেখো। শিকার করার চেয়ে বেশি আনন্দ আমি আর জীবনে কোনো কিছু করেই পাই না। তুমি তো তোমার ভাইকে চেনোই। আমার ভাই কোনো কিছুকে ভয় পায় না। আপনাকে নিয়ে আমার খুব গর্ব হয় হামজা ভাই। তুমি তোমার চাচার মতো হবে জুবাইর। তোমার জন্য শিকার করা পশু উপহার নিয়ে আসবো, আর তুমি মাকে জ্বালাবে না। এখন যাও। বলুন ইবনে আবি কুহাফা, আপনার বন্ধু মুহাম্মদ কেন হুমুসের বিরুদ্ধে গেল? আপনি তো জানেন কুরাইশদের মুখের কথার দাম কত, তবুও কেন এটা করলো? শোনো উতবা, আবু বকরকে হুমুসের এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করার আগে একটা বিষয় কি তুমি খেয়াল করেছ? মুহাম্মাদের মধ্যে অন্যরকম একটা বিষয় আছে। হ্যাঁ। রাব্বিল কাবার শপথ করে বলছি, বলুন আবু বকর। আমরা সবাই কুরাইশ বংশের, আর আমরা সবাই একে অপরকে চিনি। মুহাম্মদের বিপক্ষে আপনাদের কি কোনো? না, এমন কিছু না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিঃসন্দেহে সৎ মানুষ, ভালো প্রতিবেশী। তার পিতা আর দাদাও সম্মানিত মানুষ ছিলেন। জন্ম থেকে এ পর্যন্ত আমরা তাকে সত্যবাদী জেনেছি। সে আল আমিন। আল্লাহ সাক্ষী, তিনি আমার বন্ধু, আর তার মতো ভালো বন্ধু হতেই পারে না। তিনি দুর্বলের প্রতি সদয় হন এবং সব সময় সত্য বলেন এবং অপবাদের ভয় পান না।